হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ইনকাম সোর্স বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা ফিরে আসলাম নতুন একটা আর্নিং সিস্টেম নিয়ে। এখানে আপনারা কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই দৈনিক 100 থেকে 300 টাকা ইনকাম করতে পারবেন। আসলে আর্নিং রেঞ্জটা আমি একটু কমই বলতেছি, কারণ দেখা গেছে সবাই তো আর বেশি ইনকাম করতে পারবেন না। বাট আমি বলতেছি একদম বিগিনার লেভেলে যারা, তারাও 100 থেকে 300 টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? আর যারা প্রো লেভেলের আছেন, মানে যারা মোটামুটি অনলাইন সম্পর্কে ভালো বুঝেন, তো তারা এখান থেকে আরও বেশিও করতে পারবেন। তো আমি তাদের দিকে যাচ্ছি না, ঠিক আছে? তো আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে দৈনিক 100 থেকে 300 টাকা ইনকাম করা, যারা বিগিনার লেভেল আছি, ঠিক আছে? তো সেটা কীভাবে করবেন আমি পুরো প্রসেসটাই আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো তার আগে আমি দেখাই, আমি যে দেখেন আপনারা, আমি একটা অ্যাপের ভিতরে বর্তমানে আছি, ঠিক আছে? এই অ্যাপটার নাম হচ্ছে এই যে টপ ফলো, ঠিক আছে? টপ ফলো অ্যাপটার নাম হচ্ছে কি টপ ফলো। এই অ্যাপটা কিন্তু প্লে স্টোরে পাবেন না, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এখানে কাজটা বোঝার জন্য আপনাকে প্রথমে কী করতে হবে, এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখতে হবে, ঠিক আছে? আমরা সবাই কিন্তু ফেসবুক খুলতে পারি কিংবা ইনস্টাগ্রাম খুলতে পারি। তো এখানে কাজ করার জন্য আপনাকে ইনস্টাগ্রাম খোলাটা জানতে হবে। আশা করি এটা আমরা সবাই পারি, যারা ফেসবুক ইউজ করি। তো তারা জানি যে ইনস্টাগ্রামটা কীভাবে খুলতে হয়, ঠিক আছে? আর ফেসবুক ইউজ করে না এমন মানুষ আসলে পাওয়াটাই দুষ্কর। তো আমি আশা করবো যে আপনারা সবাই ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম খুলতে পারেন, ঠিক আছে? খোলার প্রসেসটা কিন্তু সেমই। তো এখানে কাজ করার জন্য আপনার কিন্তু অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলাটা জানতে হবে, ঠিক আছে? তো যদি সেটা না জানেন তাহলে দরকার নাই, তাহলে আপনাকে আমরা শিখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। না জানলেও সমস্যা নেই, ঠিক আছে? তো এই ভিডিওর শেষ পর্যন্ত তাইলে আপনাকে দেখতে হবে, যদি আপনি ইনস্টাগ্রাম খুলতে না পারেন। আর যদি মনে করেন যে আপনি ইনস্টাগ্রাম খুলতে পারেন, তো সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার দরকার নাই। আপনারা শুধু এই টপ ফলোর কাজটুকু দেখেই ভিডিওটা কেটে দিতে পারেন, ঠিক আছে? তো কি বলছি, এই অ্যাপটা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো অ্যাপে প্রবেশ করার পর আপনাদের সামনে এই যে, আমি যদি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি, যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে, সেহেতু জয়েনিং প্রসেসটা এভাবে দেখাচ্ছে না। তো আপনারা যখন অ্যাপে প্রথম প্রবেশ করবেন, তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? তো আপনি যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলবেন, ওইটার ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে? তো আমি ব্যাক করছি আবার, যেহেতু আমার একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে, ঠিক আছে? তো আপনারা এরকম যখন ঢুকবেন, তখন ওরকম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, বা আপনাদের যেই নাম্বার থেকে ইনস্টাগ্রামটা খুলবেন সেই নাম্বার পাসওয়ার্ড, অথবা যে জিমেল থেকে খুলবেন, তো সেই জিমেল পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, ঠিক আছে? তো আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাড করছি। এখানে কাজটা হচ্ছে কয়েন মাইনিং করা। তো অ্যাকাউন্টটা যখন অ্যাড করা হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা এটা অন করবেন। অন করার পরে এই যে স্টার্টে ক্লিক করবেন, ঠিক আছে? তো স্টার্টে ক্লিক করার পর দেখেন এখানে আর কোনো কাজ নাই। অ্যাকাউন্ট অ্যাড করার পরে আপনার অটোমেটিক ইনকামটা চলতে থাকবে, হ্যাঁ? ইনকামটা কিন্তু একদম অটোমেটিক চলতে থাকবে। আপনার কোনো কাজ করতে হবে না। শুধু আপনার কাজ হচ্ছে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আপনি যত বেশি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করবেন, আপনার ইনকামটা তত বেশি হবে, ঠিক আছে? এই দেখেন আমার কিন্তু 8 কয়েন ইনকাম হয়ে গেছে। এভাবে আপনারা যদি 10টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, তো একই সঙ্গে কিন্তু এই আমার কয়টা 80টা কয়েন হয়ে যেত। এই যেমন এখানে আমার একটা অ্যাকাউন্টে 12 কয়েন হয়েছে। তো আমি যদি 10টা অ্যাকাউন্ট অ্যাড করতাম, তাহলে আমার 120 কয়েন কিন্তু হয়ে যেত, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। তো এভাবে আপনারা যত বেশি অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে, তত বেশি আপনারা এখানে ইনকামটা করতে পারবেন। আরেকটা কথা, যদি আপনারা এখানে বেশি পরিমাণে অ্যাকাউন্ট অ্যাড করেন, তখন আপনারা এই সিঙ্গেল টাস্কিং এই অপশনটা কিন্তু এটা অফ করে দিবেন, ঠিক আছে? আর যদি আপনারা একটা নাম্বার থেকে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করেন, ধরেন আপনারা তো জানেন যে একটা নাম্বার থেকে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করা যায় বাংলাদেশি নাম্বার থেকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা এই অপশনটা অন করে রাখবেন, কারণ না হলে আপনাদের অ্যাকাউন্টগুলো দ্রুত ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? তো এইটা আমি এখন অফ করে দিচ্ছি, যেহেতু আমি এখন কাজ করব না, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আমরা এখন কি করব, আমি আপনাদেরকে সরাসরি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে দেখাবো। তো দেখেন আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা আছে। এই যে অ্যাকাউন্ট যেটা খোলা ছিল সেটাই। তো এটার ল্যাঙ্গুয়েজটা আছে বর্তমানে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আছে। তো আমি এটাকে একটু চেঞ্জ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ করবো, ঠিক আছে? তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য এরকম একটা অপশন আমরা পাবো। তো এখানে ক্লিক করে আমি এটাকে ইংলিশ করব। ইংলিশ করার পর আমি কোথায় আসবো, ইনস্টাগ্রামের। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোতে একটা বায়ো দিবেন। বায়ো কীভাবে দেয়, এই যে এডিট প্রোফাইলে দেওয়ার পরে এই যে এখানে বায়ো দিয়ে এটা ডান করে দিবেন, ঠিক আছে? একটা বায়ো বলতে জীবন বৃত্তান্ত, সেটা ধরেন লিখতে পারেন। যেমন এখানে আমার নাম দাও শিহাব, তো আপনার নাম দিতে পারেন দিস ইজ শিহাব, অতটুকু দিলেই শেষ, ঠিক আছে? অথবা আই লাভ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, এরকম একটা কিছু লেখা আর কি, হ্যাঁ? বা মাই হবিজ গার্ডেনিং, এরকম যে কোনো একটা লেখা আপনার বায়োতে দিয়ে দেবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলো ভালো টিকবে। আর এখানে প্রোফাইল পিক দিয়ে দেবেন একটা, আর একটা পোস্ট করে দেবেন। তো প্রোফাইল পিকের পোস্ট এখানে আপনার অ্যাকাউন্টে না করলেও চলে, বায়োটা আপনারা শুধু দিয়ে নেবেন। কারণ প্রোফাইল পিকের পোস্ট এখানে না দিলেও আপনি যখন টপ ফলোতে অ্যাড করবেন, তখন ওখানে অটোই ওরা দিয়ে দেয়, ঠিক আছে? তো এখন আমরা কী করবো, এই যে থ্রি লাইনে ক্লিক করবো। থ্রি লাইনে ক্লিক করার পরে আমরা এই যে এখানটাতে ক্লিক করব। কোথায় ক্লিক করছি আমি আবার দেখাই।
আমরা এই থ্রি লাইনে ক্লিক করলাম। থ্রি লাইনে ক্লিক করার পর এই যে অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবো, ঠিক আছে? এরপরে দেখেন এই যে প্রথমটা যে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবো, করার পরে আবার ওই আমার নামের উপর ক্লিক করবো, তারপরে যে ইউজার নেম, মানে আমি যেহেতু অ্যাকাউন্ট ওখানে লগ ইন করবো টপ ফ্লোর ভিতরে, তো সেহেতু আমার এই ইউজার নেমটা দরকার হবে, ঠিক আছে? তো আমি আসলাম এখানে অ্যাড করব। অ্যাড করার পরে দেখেন এই যে এটা পেস্ট করে দেবো, ঠিক আছে? এরপরে আমি আচ্ছা এখানে দেখেন আমি পাসওয়ার্ডটা এখনই বসাচ্ছি না। এখানে আমার এই অ্যাকাউন্টটাতে কিন্তু কোনো টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড করা নেই। তো আমার এটা একটা বাহিরের নাম্বার থেকে খোলা ইনস্টাগ্রামটা, তো সেক্ষেত্রে আমার অবশ্যই একটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাকাউন্টে থাকতে হবে। কেন থাকতে হবে? ধরেন আপনি যখন টপ ফ্লোতে অ্যাকাউন্ট অ্যাড করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই টু ফ্যাক্টর থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ আপনাকে ওরা একটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন হিসেবে একটা কোড পাঠাবে। তো বাংলাদেশি নাম্বার দিয়ে যদি আপনি ইনস্টাগ্রাম খুলেন, তো সেক্ষেত্রে আপনার এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে অ্যাড করার দরকার নাই। কারণ আপনার সিমে সরাসরি কোড চলে যাবে, ঠিক আছে? কিন্তু আপনি যখন বাইরের নাম্বার থেকে ইনস্টাগ্রাম খুলবেন, তখন কিন্তু বাইরের নাম্বার থেকে খোলার সময় শুধু খোলার সময় ওরা কোড দেয়, কিন্তু আপনার যখন লগ ইন করার সময় যে কোডটা লাগে ওইটা কিন্তু ওরা দেয় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা যদি একটা অথেন্টিকেশন অ্যাড করে রাখেন এখানে, তাহলে আপনি কোডটা কিন্তু সহজেই পেয়ে যাবেন। যেমন আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড করবো, এই যে গেলাম, তারপরে এই যে নেক্সট নেক্সট আসার পর এই যে কপি, ঠিক আছে? নেক্সট আসার পর কী করলাম? কপি করলাম। কপি করার পর এই যে এন্টার করে দিব। এখন দেখেন আমি যে সেই টু এফ কিটা কপি করছি ওইটা নিয়ে আমি এই যে আমি একটা ওয়েবসাইট আসলাম। তো এই যে ওয়েবসাইট যেটা দেখতে পারতেছেন এটা আসলে আমাদের এই যে ভিডিও আছে এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে? অথবা আপনারাও চাইলে সার্চ দিতে পারেন ক্রোমে গিয়ে truelife.ir। তো এখানে আমরা আমাদের সেই ইয়েটা বসাবো, কিটা টু এফ কিটা। তো এখানে দেখেন আমাদের কোডটা কি 483435। আমরা এটা কপি করে ক্লিক করলাম, কপি কোড। তো এসে আমরা এখানে বসাই দেবো। দেখেন আমার কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড করা শেষ। এখন আমি জাস্ট আমার ইয়াতে যাব, টপ ফ্লোতে যাব, ঠিক আছে? টপ ফ্লোতে যাওয়ার পরে এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিব। আচ্ছা আমি আমার পাসওয়ার্ডটা দিলাম, এরপর আমি জাস্ট কী করবো? লগ ইনে ক্লিক করবো, ঠিক আছে? আমি লগ ইনে ক্লিক করবো। এখন দেখেন লগ ইনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? তো ওয়েট করার পরে যদি এই দেখেন আমার এখন কিন্তু ওরা একটা কোড আসছে, তো কোডটা কিন্তু আপনি যদি এখানে অথেন্টিকেশন অ্যাড না করতেন তাহলে কিন্তু আপনার সিমে চলে যেত, মানে নাম্বারে চলে যেত কোডটা। তো যেহেতু আমি বিদেশি নাম্বার থেকে ইনস্টাগ্রাম খুলছি, তো সেক্ষেত্রে আমি কিন্তু চাইলেও কোডটা নিতে পারতাম না, ঠিক আছে? কারণ ওরা শুধু অ্যাকাউন্ট খোলার সময় কোড দেয়, কিন্তু অথেন্টিকেশনের সময় যখন লাগে তখন কোডটা দেয় না, ঠিক আছে? কিন্তু যারা বাংলাদেশি নাম্বার থেকে খুলবেন তাদের আর অথেন্টিকেশন অ্যাড করার দরকার নাই, কারণ তারা সরাসরি আপনাদের সিমে কোডটা পাবেন, ঠিক আছে? তো এখন আহ, এখানে আমরা আবারও সেই ক্রোমে চলে যাব, ঠিক আছে? ক্রোমে আসার পরে আমাদের এই যে দেখেন এখানে আবার নতুন একটা কোড দিচ্ছে ওরা। তো নতুন কোডটা এই যে কপি করে ক্লিক করব। কপি করে ক্লিক করার পরে আমি কোডটা দিব এখানে, তারপরে কন্টিনিউ করবো। এখন একটা বিষয় হচ্ছে এই যে দেখেন আমি এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইনটা করলাম, অনেক সময় দেখা যায় এখানে লগ ইন হয় না, মানে সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরেও এই অ্যাপের সার্ভারের সমস্যার কারণে রং পাসওয়ার্ড বলে, ঠিক আছে? তখন আপনারা করবেন কি? আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাতে ঢুকবেন, ঢোকার পরে বর্তমান যে পাসওয়ার্ডটা দেওয়া থাকবে, ঠিক আছে, ওইটাকে আপনারা চেঞ্জ করবেন, হ্যাঁ? চেঞ্জ করে নতুন একটা পাসওয়ার্ড দেবেন, তারপরে সেই নতুন পাসওয়ার্ডটা এখানে দিলে তখন লগ ইন হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে? কী বলছে আবারও শুনেন, যদি পাসওয়ার্ড রং বলে, মানে সঠিকটা দেওয়ার পরও রং বলে, ঢুকতে না পারেন, তো সেক্ষেত্রে আপনারা পাসওয়ার্ডটা পরিবর্তন করবেন ইনস্টাগ্রামে গিয়ে, ঠিক আছে? পাসওয়ার্ডটা পরিবর্তন করে তারপরে নতুন পাসওয়ার্ডটা দিবেন, তাইলে আপনারা আশা করি ঢুকতে পারবেন। আর আপনারা এই যে যারা বিগিনার আছেন, যারা আসলে একদমই নতুন, তো তারা ইনস্টাগ্রাম শুধু বা আপনাদের নিজস্ব সিম, মানে বাংলাদেশি সিমের মাধ্যমে খুলবেন আর কি। এছাড়া আপনাদের ফোনে যে জিমেল থাকে সেই জিমেলের মাধ্যমে খুলে এই টপ ফ্লোতে অ্যাড করে ইনকামটা শুরু করবেন আর কি, ঠিক আছে? তো তারপর যখন মোটামুটি কাজটা বোঝা হয়ে যাবে তখন আপনারা কীভাবে বাহিরের নাম্বার থেকে ইনস্টাগ্রাম খুলবেন সেই টপিকটা দেখবেন, ঠিক আছে? সেটা পরে, আগে বিগিনার কাজটা করবেন, ঠিক আছে? তারপর আপনারা প্রো লেভেলে ঢুকবেন। তো এখন দেখেন আমি কিন্তু আমার সেই ইনস্টাগ্রাম আইডিতে কোনো প্রোফাইল পিক দিই নাই, তো সেক্ষেত্রে ওরা একটা প্রোফাইল পিক অটো দেওয়ার জন্য পারমিশন চাচ্ছে। তো আমি কী করবো? এই যে সেট প্রোফাইলে ক্লিক করবো। সেট প্রোফাইলে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে আমাদেরকে। দেখবেন ওরা অটো দিয়ে দেবে আপনাকে একটা প্রোফাইল পিক। আচ্ছা এখনও প্রোফাইল পিকটা দেয় নাই, তো আমি যদি এটাকে এখানে ক্লিক করে দেখাই, এই যে এখানটাতে ক্লিক করে আমি এটা অন করি। এই দেখেন ওরা একটা প্রোফাইল পিক দিতেছে। এরপর আমি আবার যদি অন করার চেষ্টা করি, দেখেন ওরা বলতেছে একটা পোস্ট করতে, ঠিক আছে? তো আপলোড পোস্টে ক্লিক করলাম। আচ্ছা এটা ক্যান্সেল করে এটা এখানে এরকম একটা ক্লিক করে আবার আমরা আপলোড পোস্টে দিব। আচ্ছা এরপর যদি আমরা এটা অন করে স্টার্ট ক্লিক করলে দেখেন আমার ইনকাম কিন্তু এখন রানিং হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখেন এখন কিন্তু কয়েন মাইনিং শুরু হয়ে যাবে। এই যে
আমি উপরেরটা যদি অন করে দিই তাহলে দুইটা থেকে একসঙ্গে কিন্তু মাইনিং শুরু হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন দুইটা থেকে একসঙ্গে কিন্তু কয়েন মাইনিং হচ্ছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যারা বিগিনার লেভেলে আছেন, যারা আসলে একদমই নতুন, তো তাদের এই ভিডিওটার বেশি দূর দেখার দরকার নেই। আপনারা কিন্তু কাজটা বুঝে গেছেন যে ইনস্টাগ্রাম খুলে এখানে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড করে তারপরে এই অ্যাকাউন্টগুলো এরকম এগুলো অন করার মাধ্যমে এগুলো, ঠিক আছে, যে এগুলো অন করার মাধ্যমে তারপর এখানে স্টার্ট ক্লিক করবেন। কোথায় স্টার্ট ক্লিক করবেন? প্রথমে যে কটা অ্যাকাউন্ট অ্যাড করবেন সেগুলো এভাবে অন করবেন। অন করার পর এখানে এখন তো পজ লেখা আছে, তো স্টার্ট লেখা থাকবে, আপনার স্টার্টে ক্লিক করবেন, আপনাদের ইনকাম শুরু হয়ে যাবে, মানে কয়েন মাইনিং শুরু হয়ে যাবে। আর কথা হচ্ছে যত বেশি অ্যাকাউন্ট এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করবেন তত বেশি আপনার ইনকাম হবে, ঠিক আছে। আর এখন বিষয় হচ্ছে এই কয়েনগুলো কীভাবে বিক্রি করবেন, মানে আমাদের কাছে কীভাবে পাঠাবেন। তো আমাদের কাছে পাঠানোর জন্য এই যে মোর অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। মোর অপশনে ক্লিক করার পর এই যে কুপন অপশনে ক্লিক করবেন। আচ্ছা, তো কুপন অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো আসার পর আপনারা কি করবেন, জাস্ট প্লাসে ক্লিক করে দেবেন, হ্যাঁ। তো প্লাসে ক্লিক করার পরে আপনি যত কয়েন পাঠাতে চান আমাদের কাছে, ধরেন আপনি আমাদের কাছে কথার কথা 2000 কয়েন পাঠাবেন, ঠিক আছে। তো 2000 কয়েন পাঠাবেন, তো তার জন্য এখানে 2000 বসাবেন আর কি। বসানোর পরে এই যে ক্রিয়েটে ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এই যে আপনার এই যে দেখেন 2000-এর একটা কুপন কোড তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা জাস্ট কী করবেন, এটার উপরে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এটার উপরে একটা ক্লিক করলাম। তো এটার উপরে একটা ক্লিক করার পরে এই যে একটা কোড কপি হয়ে গেছে দেখেন অটোমেটিক। এই কোডটা আপনারা আমাদের কাছে পাঠাতে পারেন, ঠিক আছে। তো আমাদের কাছে সেটা আমাদের টেলিগ্রামের মাধ্যমে হোক বা যেভাবে হোক, মানে আমাদের সঙ্গে আপনারা যেভাবে যোগাযোগটা করবেন, মূলত টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করবেন। তো সেই টেলিগ্রাম আইডিতে আপনারা পাঠিয়ে দেবেন, ঠিক আছে, কুপন কোডটা। আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, যে আমার কিবোর্ড অপশনে গিয়ে দেখাই, এই যে দেখেন মূলত কুপন কোডটা এরকম একটা কোড, এই আমার এটা কুপন কোড কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। তো এরকম একটা আপনাদের কোড তৈরি হবে, মানে ওখানে ক্লিক করলে কপি হবে কোডটা, তো এটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন, ঠিক আছে, কোডটা। তো পাঠিয়ে দিলে আমরা আপনার এই কয়েনটা রিসিভ করতে পারবো। আর বিষয় হচ্ছে আমি ব্যাক করি। আর বিষয় হচ্ছে যে আপনারা এভাবে আসলে মূলত কাজটা করবেন, ঠিক আছে। একদমই সিম্পল কাজ। জাস্ট ইনস্টাগ্রাম খোলাটা আমি এখানে দেখাইনি, কারণ আমি আশা করি আপনারা এটা জানেন, ঠিক আছে। আর যারা কাজ করবেন তো তারা এখনই কাজ শুরু করে দিন। আপনাদের নিজস্ব নাম্বার থেকে বা জিমেল থেকে ইনস্টাগ্রাম খুলে এখানে অ্যাড করে ইনকামটা শুরু করে দিন, ঠিক আছে। তো দেখেন আমার ভিডিও রেকর্ডিংয়ের ভিতরে কিন্তু আমার নিচের আইডি থেকে 188 কয়েন কিন্তু মাইনিং করা হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে এভাবে দেখেন, আপনি যদি 10টা 20টা অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে আপনার কী পরিমাণ মাইনিং হবে কয়েন, ঠিক আছে। যেমন আপনি এক একটা অ্যাকাউন্ট থেকে ধরতে পারেন যে 5000 6000 7000, আবার কোনো অ্যাকাউন্ট থেকে 1000 2000 এরকম মাইনিং হবে আর কি, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাকাউন্টগুলো কোনটা কীরকম টিকবে আর কি, তার উপর নির্ভর করে। তো এই যে দেখেন এই অ্যাকাউন্টটা যদি দেখেন, এখানে কোনোটাতে 5000, কোনোটাতে 6000, কোনোটাতে 5800, কোনোটাতে 1000, কোনোটাতে 900, কোনোটাতে 1700 কয়েন মাইনিং হয়েছিল। বাট তারপরে অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে গেছে, ঠিক আছে। তো বিষয় হচ্ছে ধরেন আপনার ফ্যামিলির যত সিম ছিল সেগুলো থেকে আপনি ইনস্টাগ্রাম খুলছেন, আপনার নিজের সিম ছিল সেগুলো থেকে ইনস্টাগ্রাম খুলছেন, জিমেল ছিল সেগুলো থেকে ইনস্টাগ্রাম খুলছেন, মানে সমস্ত কিছু আপনার যখন শেষ, মানে ইউজ করা শেষ, তো তখন আপনি করবেন কি, এই যে ভিডিও যেটা আমার এটার Interface ready, boss. Perfectly. এই ভিডিওর এখন থেকে যা দেখাবো ওগুলো আপনি দেখবেন, ঠিক আছে। কিন্তু আপনি যেহেতু বিগিনার লেভেলের, তো আমার পরামর্শ থাকবে আপনি এখনই ভিডিওটা স্কিপ করে চলে যান, আপনার ভিডিও দেখার দরকার নেই, আপনি এখানেই থেমে যান, ঠিক আছে। আপনি এখন আপনার নিজের মতো করে কাজ শুরু করে দেন, শুধু এই অ্যাপটা আমাদের লিঙ্ক থেকে ডাউনলোড করে আপনি ইনস্টাগ্রাম খুলে অ্যাড করে কাজ শুরু করে দেন, ঠিক আছে। আর যখন আপনি পুরো লেভেলে কাজে ঢুকতে যাবেন, তো তখন আপনি এই ভিডিওর বাকি অংশটুকু দেখবেন, ঠিক আছে। তো এখন আমরা প্রবেশ করছি আসলে পরবর্তী ভিডিওর টপিকে, যে কীভাবে আমরা আনলিমিটেড ইনস্টাগ্রাম খুলতে পারি। আচ্ছা, তো আনলিমিটেড ইনস্টাগ্রাম খোলার জন্য আমাদের অবশ্যই কী দরকার হবে, নাম্বার দরকার হবে, ঠিক আছে। তো সেই নাম্বার আমরা পাবো কোথায়, এই যে দেখেন আমি একটা ওয়েবসাইট আসছি, এই 0.jtro0.stakesSMS.com একটা ওয়েবসাইট, ঠিক আছে। এটা হচ্ছে একটা নাম্বার প্যানেল, হ্যাঁ। তো এখানে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই একটা জিমেল এবং পাসওয়ার্ড লাগবে। এই যে দেখেন একটা জিমেল এবং একটা পাসওয়ার্ড লাগবে। এখন এই জিমেল পাসওয়ার্ডটা পাবেন কোথায়, এই জিমেল পাসওয়ার্ডটা পাওয়ার জন্য আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তো ওখানে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। তো জয়েন হলে আপনি ওখানে পিন পোস্টে আপনি পেয়ে যাবেন এখানে প্রবেশ করার এই যে প্যানেলটাতে প্রবেশ করার জিমেল এবং পাসওয়ার্ডটা পেয়ে যাবেন, অথবা আপনি আমার পার্সোনাল টেলিগ্রামে মেসেজ দিলেও পেয়ে যাবেন, ঠিক আছে। তো বিষয় হচ্ছে এখানে আপনি যদি প্রবেশ করতে চান, আপনাকে আমাদের বা যে কারো প্যানেলের মাধ্যমে কিন্তু প্রবেশ করতে হবে, মানে যে কারো জিমেল বা যাদের কাছে প্যানেল আছে তাদের জিমেল বা পাসওয়ার্ডের মাধ্যমে প্রবেশ করতে হবে, কারণ এখানে আপনি নিজে জিমেল বা পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশ করতে পারবেন না, ঠিক আছে। তো এখানে প্রবেশের জিমেল পাসওয়ার্ড অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে নিয়ে নেবেন। তো এখন আমি এই ওয়েবসাইটে প্রবেশ করবো, ঠিক আছে। তো ওয়েবসাইটে আমি প্রবেশ করবো, এই দেখেন সাইন ইনে ক্লিক করলাম, হ্যাঁ। প্রবেশ করার পর আমি কী করবো, এই যে থ্রি লাইনে ক্লিক করবো। এরপরে যে গেট এনিওয়ে মানে গেট নাম্বারে ক্লিক করবো। নাম্বারে ক্লিক করার পর এই যে কলমের মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা রেঞ্জ বসাতে হবে।
তো আমাদের বর্তমানে এই রেঞ্জে কোড আসতেছে 26134 এই রেঞ্জে কোড আসতেছে। তো আমরা এই রেঞ্জ ইউজ করে নাম্বারটা নিব। তো নাম্বারটা পরে নেই, তার আগে আমাদের কিছু কাজ আছে। আপনাদের ফোনে অবশ্যই এই যে ডুয়েল স্পেস অ্যাপ অথবা কোলন হাব, এই দুইটার একটা থাকতে হবে, ঠিক আছে? তো আমি দুটো লিঙ্কই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো ধরেন আমি ডুয়েল স্পেসে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমি এখানে যে প্লাসে ক্লিক করবো, ঠিক আছে? যেহেতু অলরেডি আমি একটা ইনস্টাগ্রাম খুলছিলাম, একটা ইনস্টাগ্রাম এখানে অ্যাড করা আছে। তো আমি প্লাসে ক্লিক করবো। প্লাসে ক্লিক করার পরে এই যে ইনস্টাগ্রামে ক্লিক করব। এখন আমি কী করব, এই যে ইনস্টাগ্রামে প্রবেশ করবো। আরেকটা বিষয়, এই বাহিরের নাম্বার থেকে ইনস্টাগ্রাম খোলার যে মেথড বা পদ্ধতি, এটা কিন্তু সবসময় প্রতিদিনই বলতে গেলে চেঞ্জ হয়। মানে এক সময় এক এক নিয়মে আসলে এই ধরনের কাজগুলো করতে হয়, ঠিক আছে? তো এসবের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকতে হবে, ওখানে আমরা আপডেটটা জানাই দেবো। এখন দেখেন আমরা জানি যে আজকে আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোড আসতেছে না, তো আমাদের এখানে ইংলিশ ইউএসএ ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আমরা একদম নিচে চলে আসবো। নিচে আসার পরে দেখেন এই যে কান্নাডা, এই যে এটা একদম জাস্ট এটাতে ক্লিক করবো, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করবো, এরপরে এখানে ক্লিক করবো। এখন কিন্তু আমাদের আপনার মোবাইল নম্বর লিখুন। ভাষাটা চেঞ্জ হয়ে গেছে, অনেকের বুঝতে কষ্ট হতে পারে। তো আপনারা জাস্ট দেখেন, আমাকে ফলো করেন যে আমি কোথায় ক্লিক করি, ঠিক আছে? তো এখানে ক্লিক করবো আমরা। এখানে ক্লিক করে আমরা যেহেতু 261 কান্ট্রি করে নাম্বার নিয়ে কাজ করবো, তো 261 সার্চ দেবো, ঠিক আছে? আচ্ছা, 261 সার্চ দিলে যদি না আসে, তো আমরা 261 কান্ট্রি কোড, সেই কান্ট্রিটার নাম হচ্ছে মাদাগাস্কার, যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এমজি, ঠিক আছে? এমজি লিখে সার্চ দেওয়ার পর দেখেন চলে আসছে। আসার পরে এখন আমরা কোথায় যাব, এই যে এখানে আসবো, গেট নাম্বারে ক্লিক করবো। এই দেখেন নাম্বারটা অটোমেটিক কপি হয়ে গেছে, এই হচ্ছে নাম্বারটা। তো আমরা নাম্বারটা গিয়ে আমাদের ইনস্টাগ্রামে বসাবো, ঠিক আছে? বসালাম। এখন দেখেন এই জায়গায় কান্ট্রি কোড যেহেতু 261 আছে, তো আমাদের এখান থেকে 261টা কেটে দিতে হবে, ঠিক আছে? কেটে দিলাম। এখন কি আমি এখানে ক্লিক করব? না, এখানে আমি এখন ক্লিক করব না। আমি এখনই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব না, আমাদের একটা প্রক্সি অন করতে হবে, ঠিক আছে? কি অন করতে হবে? আমাদের একটা প্রক্সি অন করতে হবে। তো সেই প্রক্সি আমরা সুপার প্রক্সি অ্যাপের ভিতর প্রবেশ করব। সুপার প্রক্সি অ্যাপের ভিতর প্রবেশ করার পর আমাদের এই যে প্রক্সিটা আছে, দেখেন এই যে এমজি মাদাগাস্কার সার্ভারে অন করাই আছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই প্রক্সি কি বা প্রক্সি বিষয়ে বুঝি না। তো আপনাদের কিছু বোঝার দরকার নাই। এই প্রক্সি নিয়েও আমাদের একটা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনারা কীভাবে প্রক্সি ফ্রিতে পাবেন, কীভাবে সেটআপ করবেন, সমস্ত বিষয় কিন্তু আপনারা ওই ভিডিওতে দেখতে পারবেন, ঠিক আছে? জাস্ট আমি বলে রাখি যে আপনারা সেটআপ করার পরে এখন আপনাদের কী করতে হবে, ওখানে অ্যাকাউন্ট খোলার জন্য এই স্টার্টে ক্লিক করে প্রক্সিটা অন করতে হবে, ঠিক আছে? তো আমি কী করব, এই স্টার্টে ক্লিক করে প্রক্সিটা অন করব। মানে প্রক্সি অন না করলে কিন্তু আপনি ওয়েবসাইটের ভিতরে কোড পাবেন না, কোড যাবে না, ঠিক আছে? তো তার জন্য প্রক্সিটা অন করতে হবে। এরপরে এখানে ক্লিক করব, করলাম। আর আপনারা জানেন কিনা জানি না, প্রক্সি অন করলে নেটটা একটু স্লো হয়ে যায়, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এসএমএস, এখানে ক্লিক করব। মানে রিসেন্ট এসএমএস ক্লিক করলাম আর কি, এক কথা। এখানে ক্লিক করে আমি আরেকবার রিসেন্ট করলাম। এই যে এখানে দিয়েছিলাম, তারপরে এই যে এই লেখাটা দিয়েছিলাম, মানে রিসেন্ট করছি কোডটা একবার আর কি, ঠিক আছে? তো আপনারা একবার রিসেন্ট করে নেবেন। তো এরপরে দেখেন আমি আবার প্রক্সিটা এসে অফ করবো, কারণ প্রক্সিটা অফ না করলে আমি ওয়েবসাইটে আমার কোডটা দেখতে পারবো না, কারণ না হলে লোডিং নেবে আর কি, ঠিক আছে? যেহেতু প্রক্সি অন করলে নেট স্লো হয়ে যায়। এখানে আসলাম, দেখেন এই যে সাকসেস, আমার ওটিপি কিন্তু রিসিভ হয়ে গেছে 379640। এখানে আমরা এরকম চেপে ধরে এটাকে কপি করবো, ঠিক আছে? এই যে কপি করলাম। এরপরে আমরা আবারও প্রক্সিটা অন করবো। চ্যাপ্টারগুলো মনে রাখেন, কিন্তু প্রথমে প্রক্সি অন করে কোডটা সেন্ড করলাম, এরপরে প্রক্সি অফ করে কোডটা কপি করলাম, এরপর আবার প্রক্সি অন করে আমাদের জায়গায় চলে আসবো, কোডটা পেস্ট করে দেবো, ঠিক আছে? পেস্ট করে দিলাম। এরপর আমরা এখানে ক্লিক করে সামনে আগাই যাবো। যতক্ষণ না পর্যন্ত আপনি ইনস্টাগ্রামের ভিতরে প্রবেশ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার প্রক্সিটা অন রাখবেন। যখনই আপনি ইনস্টাগ্রাম খুলে ভিতরে প্রবেশ করবেন, তারপর কিন্তু প্রক্সিটা অফ করে দেবেন, ঠিক আছে? না হলে কিন্তু প্রক্সি এমবি বহন করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রক্সিতে আপনি যতটুকু এমবি ফ্রি পাবেন, তো এমবি কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে। এখন দেখেন প্রথমে একটা নাম দিতে বলছে আপনাকে, তো আপনি একটা নাম দিবেন। ধরেন আমি নাম দিলাম করিম, ঠিক আছে? এবার একটা পাসওয়ার্ড দিবেন। ধরেন আমি পাসওয়ার্ড দিলাম করিম 7788, ঠিক আছে? জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি। এখন দেখেন আমাদের এখানে জন্ম তারিখ দিতে বলছে, তো আপনারা জন্ম তারিখ দিবেন। ধরেন আমি 2001 দিলাম। জন্ম তারিখটা 1995 থেকে 2005 এর ভিতরে রাখবেন, ঠিক আছে? তো দেওয়ার পরে দিলাম। এরপর দেখেন ওরা আপনাকে একটা ইউজার নেম দিতে বলবে, অথবা ওরা একটা নিজেরা ইউজার নেম সাজেস্ট করবে আপনাকে, ঠিক আছে? তো সাজেস্ট করলে আপনি খেয়াল রাখবেন যে ইউজার নেমের ভিতরে কোনো দাগ বা ডট হতে পারবে না। ধরেন এরকম SA ডট IB, এরকম মানে মাঝখানে ডট হতে পারবে না, অথবা SADIK SADIK মানে মাঝখানে একটা দাগ দিচ্ছি আমি। মানে ইউজার নেমের ভিতরে এরকম ডট বা দাগ থাকতে পারবে না। ইউজার নেম দেবেন একদম ফ্রেশ। তো আমি ইউজার নেম কী দেবো, করিম 7 কিছু র্যান্ডম সংখ্যা দিয়ে দেবেন, ঠিক আছে? তো দেওয়ার পরে আচ্ছা, করিমের পরে আমি একটা এম বাড়িয়ে দিই, তাহলে আমার ইউজার নেমটা হয়ে যাবে, ঠিক আছে? এবার আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার ইনস্টাগ্রামটা কিন্তু খোলা হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা একটু ওয়েট করবেন, হ্যাঁ? আচ্ছা দেখেন আমার ইনস্টাগ্রামটা কিন্তু খোলা হয়নি, মানে ওরা হিউম্যান ভেরিফিকেশন চাচ্ছে। তো আপনারা এই হিউম্যান ভেরিফিকেশন চাইলেও কিন্তু প্রক্সিটা কোনোভাবেই অফ করা যাবে না, ঠিক আছে? প্রক্সি কিন্তু অবশ্যই চালু রাখতে হবে। তো আপনারা জাস্ট এখানে এই যে এখানটাতে ক্লিক করবেন, এখানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এই অপশনটাতে ক্লিক করবেন, ক্লিক করলাম। তারপর দেখেন এখানে একটা ক্যাপচা আসবে, ঠিক আছে? ক্যাপচাতে আপনার কোড শো করবে আর কি।
যে কোডগুলো আপনি এখানটাতে জাস্ট বসাই দেবেন দেখে দেখে, ঠিক আছে? তো আপনারা জানেন যে আমি বারবারই বলতেছি যে প্রক্সি অন করলে নেটটা স্লো হয়ে যায়, তো সেক্ষেত্রে ক্যাপচাটা আসতেও লেট হচ্ছে। তো দেখে দেখে বসাই দেবো 0734665, তারপর এখানটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দিলে হবে কি, আপনার ইনস্টাগ্রামটা ওরা কিন্তু ব্যাক করে দিবে, মানে হিউম্যান ভেরিফাই আপনি সাকসেস, ঠিক আছে? তো দেখেন ওরা কিন্তু আমার ইনস্টাগ্রামটা ব্যাক করে দিয়েছে। এরপর আমরা কী করবো, এখানে ক্লিক করবো, ঠিক আছে? এখন দেখেন আমি কিন্তু ইনস্টাগ্রামে প্রবেশ করে গেছি, ঠিক আছে? তো ইনস্টাগ্রামে আমি যেহেতু প্রবেশ করছি, তার মানে আমাকে সাথে সাথে প্রক্সিটা অফ করতে হবে। এখন আর প্রক্সি চালু রাখা যাবে না, ঠিক আছে? প্রক্সি অফ করলাম। আর এই প্রক্সি ইউজ করার জন্য অবশ্যই সুপার প্রক্সি অ্যাপটা নামাতে হবে আপনাকে প্লে স্টোর থেকে। তো এগুলো প্রক্সি সেটআপের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? এখন ইনস্টাগ্রাম আসার পরে যারা আসলে আছে বা যারা বুঝেন, তো তারা করবেন কি, আপনারা আচ্ছা প্রথমে তো আমরা এখানে আসবো, ঠিক আছে? আসার পরে আপনারা করবেন কি, প্রথমেই এই থ্রি লাইনে ক্লিক করে ভাষাটা চেঞ্জ করবেন, ঠিক আছে? এই যে এই যে চিহ্নটা বা এটাতে ক্লিক করবেন, করার পরে ভাষাটা ইংলিশ করবেন। আর যারা ভাষা চেঞ্জ না করলেও সব কিছু বুঝতে পারেন যে কোথায় কী আছে, তো তাদের চেঞ্জ করার দরকার নাই। আমি ভাষা চেঞ্জ করে নিলাম সবাইকে বোঝানোর সুবিধার্থে। এখন এই এডিট প্রোফাইল ক্লিক করে আপনারা কিন্তু অবশ্যই এটা বায়ো দিয়ে নেবেন, আর প্রোফাইল পিক না দিলেও চলবে, ঠিক আছে? এখন কী করব, এই থ্রি লাইনে ক্লিক করে আবারও বলছি ইউজার নেমটা আমি কপি করব, যেহেতু আমাকে এটা টপ ফলোতে বসাতে হবে, ঠিক আছে? ইউজার নেম কপি করলাম। এখন দেখেন টপ ফলোতে বসাই দিলে আবার কিন্তু সেম প্রসেস, এই যে অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু বসাতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড দেবেন, তারপরে লগইন দেবেন। এখন দেখেন আপনারা কিন্তু বলতে পারেন যে ভাই এগুলো তো ভুলেও যেতে পারি আমরা, বা আমাদের কিবোর্ডে কপি করা নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে গুগল স্প্রেডশিট, এই যে গুগল শিট নামে এই যে এটা আছে শিট, এটা নামিয়ে নেবেন, ঠিক আছে? নামিয়ে আপনারা কী করবেন, এই যে প্রথমটাতে রাখবেন ইউজার নেম, মানে মনে রাখার জন্য, হ্যাঁ? আর এই বিতে আপনারা পাসওয়ার্ড লিখে রাখবেন, যেমন এটার পাসওয়ার্ড কী ছিল, করিম 7788 এরকম পাসওয়ার্ডটা লিখে রাখবেন। তারপরে হচ্ছে আমরা এখন 2FA কিটা সেটআপ দিব। তো তার জন্য এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানটাতে ক্লিক করব, টু ফ্যাক্টর অথেন্টিকেশন ক্লিক করব, তারপরে এই যে করিমের উপরে ক্লিক করব, করার পরে এই যে নেক্সটে ক্লিক করব, তারপরে এই যে কপি কি এখানে ক্লিক করে এই কিটা আমরা এখানে রেখে দেব সংরক্ষণ করে, কারণ এটা দরকার হতে পারে, যখন আমাদের কোড দরকার হবে তখন এটা ইউজ করে আমরা ক্রোম ব্রাউজার থেকে যে ওয়েবসাইট দেখাইছি ওখান থেকে কোডটা নিতে পারবো, ঠিক আছে? তো এন্টার করে ক্লিক করব, তারপর আমরা ক্রোম ব্রাউজার ওইটা দিলেই কোডটা পেয়ে যাব। তো ক্রোম ব্রাউজার আসলাম, তারপর আমরা 2FA লাইভে। আচ্ছা, এর আগে যে আমি অ্যাকাউন্টটা করছিলাম ওটার এই যে কিটা, এটা কিন্তু আমি কোথাও সংরক্ষণ করিনি। তো আমি আগে এটা একটু আমার শিটে সংরক্ষণ করে রাখি। সংরক্ষণ করে রাখলাম। রাখার পরে কী করব, এখন আমি নতুন যে কিটা এইটা এই মেথড খুঁজছিলাম অ্যাকাউন্ট, এটা আবার কপি করব। কপি করে আমি ওয়েবসাইটে বসাই দেবো। এই যে পেস্ট করে দিলাম, দেখেন আমার কোডটা কি আসছে। তো এইটা জাস্ট এই যে কপি কোড এখানে ক্লিক করে আমি এই ইনস্টাগ্রাম বসাই দেবো, তাহলে দেখেন আমার ওটাও সেট আপ করা হয়ে যাবে। এখন তো একদম ইজি। এখন আপনারা কী করবেন, এটাকে এই যে এখানে আবার লগ ইন দেবেন। তো কীভাবে দেবেন আমি আবার লগ ইন করে দরকার হচ্ছে দেখাই দিই। এই যে করিম ইউজার নেম, তারপর আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম KARIM7788। তো লগ ইন দিয়ে নেবেন এইভাবে। আসলে একবার বুঝতে পারলে বাকিগুলো বুঝতে আপনাদের আর কোনো সমস্যা হবে না, মানে একবার বুঝতে পারলে এরপর থেকে আপনারা বারবার এখন খুলবেন অ্যাড করবেন, ঠিক আছে? তো আমরা আবার কী করবো, কপি করে ক্লিক করব। কপি করে দিয়ে আমরা জাস্ট সামনে আগে যাবো, ঠিক আছে? দেখেন আমার এই আইডিটাও কিন্তু এখানে লগ ইন হচ্ছে। এবার আপনারা দৈনিক যদি যে যত আসলে খুলতে পারেন ইনস্টাগ্রাম, ঠিক আছে? ইনস্টাগ্রাম তো আনলিমিটেড খোলা যায়, ব্যাপার না। তো আপনারা যত বেশি খুলতে পারবেন আপনার তত বেশি ইনকাম। তো যারা বিগিনার লেভেল আছেন তারা অবশ্য বেশি খুলতে পারবেন না, বা তারা আসলে একটু কম বুঝবেন, তো তারা আস্তে আস্তে পেরে যাবেন, ঠিক আছে? এভাবে আপনারা এরকম অ্যাকাউন্টগুলো খুলবেন, অ্যাড করবেন। আর খোলার প্রসেসটা কিন্তু আমি দেখাইছি, তবে ওই প্রক্সির বিষয়টা আমি দেখাইনি। আর প্রক্সি যে সবসময় লাগে এমন না, বর্তমানে প্রক্সি ছাড়া খোলা যাচ্ছে না ইনস্টাগ্রাম, ঠিক আছে? তো যখন আবার প্রক্সি লাগবে না কাজে, তখন তো আপনাদের কাজে লাগবে না প্রক্সি, ঠিক আছে? বাট বর্তমানে প্রক্সি লাগবে ডেফিনেটলি। তো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, ওখান থেকে যত টুলস লাগে সব নিয়ে তারপরে কাজ শুরু করে দেবেন, ঠিক আছে? আর টুলস যদিও এখন আপাতত বেশি লাগতেছে না, জাস্ট প্রক্সির বিষয়টাই আমি ভিডিওতে দেখাইতে পারিনি, ঠিক আছে? তো এই হচ্ছে মূলত মোটামুটি প্রসেসটা কাজের, যে আপনারা একদম আসলে কিন্তু আমি আজকে ভিডিওতে এ টু জেড দেখাইছি, বাট যারা বিগিনার লেভেল তাদের কিন্তু শুধু টপ ফলোর বিষয়টুকুই দেখতে বলছেন। পরে যে টপিকটা দেখাইছি যে কীভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম খুলবেন, সেটা পুরো লেভেলের কাজ, ঠিক আছে? সেটা বিগিনারদের শেখার দরকার নাই, তার আগে মোটামুটি ইনকাম শুরু করেন নিজস্ব ইনস্টাগ্রাম থেকে, ঠিক আছে? বা নিজস্ব নাম্বার ইনস্টাগ্রাম থেকে। এরপর যখন আপনাদের বেশি ইনকাম দরকার হবে তখন আপনারা এই পুরো লেভেলের কাজে ঢুকবেন, ঠিক আছে? যদিও এটাও যে মানে খুব একটা কঠিন কাজ এমন না, এটাও ইজি কাজ। 2-3 বার প্র্যাকটিস করলে আপনাদের ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল বিষয়। এরপর যদি কেউ না বুঝতে পারেন তো অবশ্যই আমাদেরকে টেলিগ্রামে নক দিবেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সমস্ত তথ্য দিয়ে দেবো আমাদের সঙ্গে যোগাযোগ করার, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।